Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। তুমিও বসো না। ওমা, তোমরা চলে এসেছো? তোমাদের তো কাল আসার কথা ছিল না? ও মা, কি মিষ্টি বৌদি হয়েছে গো। বৌদি, আমি সায়নী। ও হচ্ছে আমার মাসির মেয়ে, বসিরহাটে থাকতো। আমার মতো না, ওরও কেউ নেই, বিয়ে ফাইনাল দিচ্ছে। ও হ্যাঁ, তোমাকে কিছু বলার ছিল। এই নাও, আজ থেকে পুরো দায়িত্ব তোমার। তোমার সংসার তুমি সামলাও, আমি মুক্ত। বৌদি, তুমি এসে গেছো, এবার আমি একদম টেনশন ফ্রি। দাদার সমস্ত পাগলামো এবার ঘুচবে। আরে আমার কথা তো শুনতেই চায় না, সারাক্ষণ খালি কাজ আর কাজ। অফিস আর বাড়ি, আর বাড়ি ফিরেই ওই কম্পিউটার মুখ গুজে বসে থাকা। দেখেছো, আস্তে না আস্তে নিন্দাটা শুরু করে দিল। এসো বৌদি, ঘরে চলো। আর তোমরা একটু জানিলে না, একটু বিছানাটাও সাজানোর সময় পেলাম না। ফুলসজ্জা বলে কথা। এই পাকা গিন্নির মতো কথা বলিস না তো। দাঁড়া, ভাবছি তোর জন্য এবার একটা ছেলে দেখবো, কি বলিস? চলো যা। চলো। এই, তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো এখানে থাকতে? জানি অ্যাডজাস্ট করতে তো একটু টাইম লাগবেই। আমার কোনো অসুবিধা হচ্ছে না দি। তাছাড়া সত্যি তোমরা খুব ভালো। জানো তো, মুসৌরিতে না আমি কয়েকদিনের জন্য জাস্ট বেড়াতে গেছিলাম, কিন্তু তোমার সঙ্গে কিভাবে যে হঠাৎ করে এরকম একটা ক্লোজনেস চলে আসবে কোনোদিন ভাবতেই পারিনি। আমি কোনোদিন ভাবতেই পারিনি। সাধারণত জানো তো কি, আমি না আমার লাইফের ডিসিশন না এত তাড়াহুড়ো করে কোনোদিন নিই না। তারপরে এত বড় একটা ডিসিশন, এটা একটা জাস্ট ম্যাজিকের মতো হয়ে গেছে ব্যাপারটা। ভাবতেও পারছি না ব্যাপারটা নিয়ে। তুমি এরকম হুটপাট ডিসিশন নিয়ে পস্তাচ্ছ না তো? মোটেও না। তোমার মধ্যে যে কি একটা পাগল করা অ্যাট্রাকশন আছে। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে তো বোর্ডিং স্কুলে বড় হয়েছো না? তা কটা ছেলেকে ঘায়েল করেছো তোমার এই রাভিশিং বিউটি? এই শোনো, বলো। ফুলসজ্জাটা থেকে তুমি এরকম বক বক করে কাটিয়ে দেবে? বক বক করে? তোমাকে না আজকে কামড়াতে ইচ্ছা করছে। তুমি বাঁচাতে গেছে, করো না। জানো বৌদি, কাকু চলে যাবার কয়েক মাসের পর থেকে কাকিমাও চলে গেল। আর তাজে তখন কিভাবে নিজেকে সামলেছে। কাকুরি সাইডের ডেটে কোম্পানির শেয়ার এক থেকে অনেকটা পড়ে গেছিল। মার্কেটে তখন প্রচুর টাকার লোন। আর আমার ছেলে মানুষ এমনি দাদাকে পেয়ে সবাই তাকে রেগুলেট করতে চাইছিল। সবাই তখন ওয়েল উইশার মুখোশের আড়ালে। তবে দাদা কিন্তু খুব ট্যাক্টফুলি সামলেছে ব্যাপারটাকে। জানো শ্যামলী, আমাদের কোম্পানির শেয়ারটা না এখন সব র্যাঙ্কে আছে। সবটাই তোমার দাদার হার্ড লেবার আর ইন্টেলিজেন্স। তবে দাদা কিন্তু এখন সমস্ত ক্রেডিট তোমাকেই দেয়। বলে তুমিও সাপোর্ট, তুমিও শেল্টার। তোমার দাদা একটু বেশি বেশিই বলে। ওর লাইফে কিন্তু তুমিই ফার্স্ট লেডি আর তুমিই লাস্ট। অন্য কোনো মেয়ের দিকে সময়ই হয়নি ওর। কাজ কাজ আর কাজ। তোমাদের বিয়ের খবরটা আচ্ছা। যখন ফোনে আমাকে বললো, আমি তো বিশ্বাসই করতে পারিনি। আমি ভাবলাম বোধহয় আমার সাথে আর কি মারছে। আমার ফোনে দাদা এটাও বললো যে বৌদি চায় না যে বাইরের বিশেষ কাউকে খবরটা জানাতে। তখন কিন্তু আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। তখনই ভাবলাম
আমার এই ভোলাপালা দাদাটাকে কি জানি কার খপ্পরে পড়লো। তবে তোমাকে দেখার পর আমার সব ধারণা পাল্টে গেছে। করে এলাম। কি করে এলে? আমার সমস্ত প্রপার্টির নমিনি তুমি, আর আর আমার অ্যাকাউন্টও জয়েন্ট করে এলাম। তোমাকে এসব কি করতে বলেছে মিস্টার? মানুষের তো জীবন, কিছু বলা যায় বলো তো? তুমি এসব কথা একদম বলবে না। তোমার কিছু হতে পারে না। তোমার কিছু হওয়ার তার আগেই আমার। একদম কিছু বলো না। সত্যি তুমি কি এতটা ভালোবাসো? দেখো, আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। কেন তুমি বুঝতে পারো না? পারি, তুমি ফিল করতে পারো না? প্রতিটা সেকেন্ডে আমি বুঝতে পারি তোমার ছাড়া যে আমার কেউ নেই এই পৃথিবীতে গো। তোমাকে ছাড়া না আমি বাঁচতে পারবো না। আবার এসব কথা বলছো তুমি? তুমি একদম এসব কথা বলবে না। ঠিক বুঝিয়ে উঠতে পারি না জানো তো, কেমন 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 যেন একটা ভয় কাজ করে। তোমাকে পেয়েও যেন কি একটা বাধা আমাকে আটকাচ্ছে, আমাদের দুজনের মাঝখানে একটা দেওয়াল তুলে রেখেছে। এসব তোমাকে সব না এখনো এখনো পুরো বুঝে উঠতে পারিনি। শোনো রে, এসব সব তোমার মনের ভুল। আমার মধ্যে কোনো বাধা নেই, কোনো দেয়াল নেই। আমি শুধু তোমার, শুধু তোমার। তাই হ্যাঁ গো। শোনো না, পরশু একটু শ্যামলীকে নিয়ে আমি দিল্লি যাব। ও অনেক দিন ধরে মাসির বাড়ি যাবে বলে বায়না করছে। যাই হোক, ওকে একটু ওখানে রেখে আসি। আমার কয়েকটা কাজ আছে ওখানে, ওগুলো কমপ্লিট করে তুমি যাবে আমার সঙ্গে? না গো, তুমি যাও, আমার এখানে কোনো সমস্যা হবে না। ঠিক তো? একদম ঠিক বলছি। সালা আজও তোকে ছাড়তাম না, নেহাইতে তোর রেড অ্যালার্ট। যাক শোন, ইঞ্জেকশনটা দিয়েছি না, ওটা তো শুধু হাওয়া ভরবি আর বুকে পাঞ্চ করবি, বুঝলি ডার্লিং? কেউ কিচ্ছু বুঝতে পারবে না। এটা ভেবে না আমার কাজ হলে, জানিস তো? তুই রোজ ওর সাথে বিজনেস হয়ে থাকিস। যা শোন, তুই বিশ্বাস কর, শোন, আমি শুধু তোর, শুধু তোর। আমি তোকে খুব ভালোবাসি, শোনো, বিশ্বাস কর। হ্যালো, হ্যাঁ শোনো, কাজ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। মেরি জান है তুই, আমি এক্ষুনি আসছি। I love you জান। আই লাভ ইউ, আজ থেকে ও সমস্ত প্রপার্টি আমাদের। আই লাভ ইউ, আই লাভ ইউ। শোনো, তোমার নামে একটা ইন্স্যুরেন্স পলিসি ওপেন করেছি, নমিনি কিন্তু আমি। 2 কোটি টাকা অ্যামাউন্ট। শোনো, তুমি যে না মরলে আমি এই টাকাটা পাবো না। এই ভুলভাল বকছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে। শোনো না, ওই। তুমি পারবে না তোমার এই জানের জন্য জীবনটা এই। দিতে? কি হচ্ছে কেন এটা? ওর মাথা না একদম ঠিক আছে। এই মার। এই এই, এটা কি করছিস? এই মার আমাকে ছেড়ে দে। মার শালাকে। কি করছিস এটা? আমাকে ছেড়ে দে। ও